কিন্তু অ্যাকশন কিন্তু আমি নিয়েছি বারবার, কারণ বিভিন্ন সময় অনেক নিউজের কারণে ওদের একটা সফট টার্গেট কিন্তু সবসময় থাকে। আমি সেই জিনিসটা আমি করি। তখন আমার গোচরে যখন আনেন প্রণববাবু এবং ওনার যারা সহকর্মীরা আছেন, সাথে সাথে সেই কাজটা আমরা করি। এবং প্রণববাবু ওনার প্রারম্ভিক ভাষণে সেই কথাটা কিন্তু উনি বলেছেন, এবং সেটা যখন আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা, রাজীববাবু বলেছেন ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন সর্বভারতীয় স্তরে আপনি 28টা রাজ্যের মধ্যে যদি দেখেন নিচের দিক দিয়ে এখন 3য় স্থানে আমরা। যদিও বিরোধীরা হইচই করে এখানে আইনের শাসন নেই, আইনের শাসন নেই। এখন তো আপনাদের এই ধরনের চ্যানেলের কারণে কিছু একটা ছোট সংবাদও ব্রেকিং নিউজে প্রায় খালি এইগুলোই দেখানো, এই মুখ হয়ে গেছে তেমুখ হয়ে গেছে। তারপরে একবার আপনারা চিন্তা করুন, সারা ভারতবর্ষে সমস্ত ইভেন নর্থ ইস্টার্ন জোনে যেসব ঘটনা আমরা শুনি সেই তুলনায় ত্রিপুরাতে কিচ্ছু না। কিন্তু এখন দেখতে হবে সেই কাজ, সে তার যে ঘটনা হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো অ্যাকশন নিচ্ছি কিনা, আমরা সাথে সাথে তার অ্যাকশন নিচ্ছি, সাজাও হচ্ছে, এবং সেটাই উচিত। আমরা পার্টি করে সরকারে এসেছি, কিন্তু সরকারে আসার পরে কিন্তু আমরা সব মানুষের সেটা আমরা বজায় রাখার চেষ্টা করি, এবং সেটা আমরা আগামী দিনেও করব। তবেই মানুষের প্রতি আমাদের বিশ্বাস আসবে, আর বিশ্বাস থাকলে আমাদের যে সরকার আগামী দিনেও এই সরকার থাকবে, এবং সেইভাবে আমরা কাজ করতে চাই। আজকে যারা শারদ সম্মান যারা পুরস্কৃত হবেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। অত্যন্ত ভালো জিনিস, যারা ক্লাব কর্তৃপক্ষরা যারা এখানে এসছেন তাদেরকেও আমি বলবো, তাদেরও একটা বিরাট গুরুত্ব সমাজের প্রতি রয়েছে। আজকে নেশামুক্ত ত্রিপুরাই হোক, এখানে আমাদের সাফাই অভিযানে হোক, স্বচ্ছ ভারত অভিযানে হোক, সব বিষয়ে ওনারা যত বেশি এর মধ্যে ইনভলভমেন্ট হবে, আপনার চারা গাছ লাগানোই হোক, সব জায়গার মধ্যেই এইগুলো যদি আপনারা করেন, আর আমরা যদি মনে করি যে না আমরা এটা আমার কাজ না সরকারের কাজ, তাহলে সমাজ কোনোদিন আমাদের সরকার একার পক্ষে সেটা সম্ভব নয়। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আছে, আমরা এলিমিনেশন অফ টিউবারকুলোসিস আমরা চাইছি সারা ত্রিপুরার থেকে, আমরা ভালো পজিশনে আমরা আছি। তো বিভিন্ন বিষয়ে আমরা যখন কোভিডের সময় যদি আমরা সবাই কাজ করে থাকি, তো সব বিষয়ে আমরা কেন কাজ করব না? পরিবেশ নিয়ে আলোচনা করুন ক্লাবের মধ্যে, খালি মারপিট এইসবের গার্হস্থ্য সমস্যা এগুলো ঠিক আছে, আমি নিজেও ক্লাবের সাথে জড়িত ছিলাম। এছাড়াও যে সাংস্কৃতিক যে পরিমণ্ডল সেটাকেও যাতে আরও ডেভেলপ করা যায়, একটা ক্লাবের মধ্যে একটা যদি লাইব্রেরি করা যায়, খেলাধুলার সাথে যুক্ত আছে অনেক ক্লাব, আরও যারা আছে বড় সড়ের ক্লাবে খেলার সাথে যুক্ত না হতে পারি, ছোট ছোট খেলা তো আমরা করতে পারি। তো সেই ধরনের বসে আঁকো প্রতিযোগিতা এইসব যদি করেন তাহলে ভালো হবে। আর আমি আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র সাহেবকে আমি ধন্যবাদ দেব। এই বছর আমরা মায়ের গমন আইসিআই ডিপার্টমেন্ট থেকে আমরা যৌথভাবে আমরা সবাই মিলে আরক্ষা দপ্তর এবং অন্যান্য ডিপার্টমেন্ট, লাইন ডিপার্টমেন্ট সবাই মিলে বহুদিনের পুরানো যে জায়গা আমরা এই মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের সামনে সেটা আমরা করেছি, অত্যন্ত সুন্দরভাবে সেই আমাদের এই মায়ের গমনটা হয়েছে। তার জন্য আমি ওনাকে ধন্যবাদ দেব, যেভাবে বিসর্জনের ব্যবস্থা করেছে। সব দিক দিয়ে আমরা যেটা চাইছি একটা স্বচ্ছ একটা ভাবনা, স্বচ্ছ একটা মানসিকতা সেটা নিয়ে, এবং স্বচ্ছতার সাথে আমাদের এই সরকার এবং সবাই মিলে আমরা স্বচ্ছতার সাথে চলি সে আশা রেখে আমি আবার হেডলাইন্স ত্রিপুরার কর্ণধার প্রণব সরকার মহাশয়কে, উনি তো এখন এআই এর নর্থ ইস্টার্ন জোনের প্রথমবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যুক্ত করেছেন। মুশকিল হয় আমাদের পক্ষে যে এটা কি, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যদি যুগ হয় এটার মধ্যে মনে হয় একটু প্রাণ পাওয়া যায় না, মনে হয় কে জানি কোথা থেকে কি বলছে। আপনি টেকনোলজিকে আরও বেশি আরও সমৃদ্ধ করে আমার মনে হয় আমরা যাতে বুঝতে না পারি এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো এটাকে যাতে আরও প্রাণবন্ত করে তুলবেন সে আশা রেখে, আপনাদের চ্যানেল আরও সুন্দর হোক, ভালো হোক, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক সে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।